হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি বানাবো পিঠের চাট। জানি না কেমন লাগে খেতে, সবাই বলছে খুব সুন্দর লাগে খেতে, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো আমাদের তার জন্য যেতে হবে বাগানে, বাড়ির বাগানে পিঠে গাছ আছে। তো আমি বাড়ির বাগানে আমি যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে বাগানে, কারণ আমাদের বাগানেই সেটা পিঠে গাছ, তো অনেক পিঠে গাছ আছে। তো আমি বাগানে যাচ্ছি, ধনে পাতাটা তুলতে হবে। তো এখানে সামনেই পড়ে আমার দাদুর বাবা মারা গেছে মন্দির, ও তার মা মারা গেছে। তো মন্দিরে প্রণাম করে আর মানে সামনে আসলে আমি প্রণাম করি, যেহেতু আমার থেকে অনেকটাই বড় হয়, অনেকই বড় আর কি। তো আমি আসলে প্রণাম করি। তো বাগানের দিকে যাচ্ছি আর কি পিঠে পাড়ার জন্য। তো মন্দিরের পাশ থেকে বাগান, তো বাগানে চলে আসলাম, দেখলাম যে কোন পিঁপে গাছে পিঁপে আছে। দেখলাম এই গাছটায় মোটামুটি অনেকটাই পিঁপে হয়ে আছে। তো এবার আমি পিঁপেটা পারবো। তো পিঁপেতে প্রথমে হাত যাচ্ছিলো না, অনেকটাই উঁচুতে পিঁপেগুলো হয়ে আছে। তো আমি যাই হোক করে পিঁপেগুলো পারলাম। তো প্রথমে অনেক চেষ্টা করছিলাম, ওই তো পিঁপের পড়ে গেল। তারপর এবার আমি পিঁপেগুলো গুঁড়িয়ে নিয়ে গিয়ে আর কি ধুয়ে চাট করব। গাছ থেকে পিঁপে পাড়ার পর জানি না কটা পিঁপে পড়েছে, তো দেখলাম মোট 3টে পিঁপে পড়েছে, 2টো বড় আর একটা ছোট। তো এবার আমি পিঁপেগুলোকে নিয়ে যাচ্ছিলাম, কারণ এবার ধনেপাতা তুলতে হবে। পিঁপেগুলো গুঁড়িয়ে আসার পর আমি ধনেপাতা তুলবো, কারণ চাটে ধনেপাতা দিলে টেস্ট বাড়ে। তো ধনেপাতাগুলো দেখো খুব সুন্দর হয়েছে আমাদের বাগানের, খুব বড় নাও খুব ছোট নয়, মাঝারি সাইজের, আর খুব সুন্দর লাগছে ধনেপাতা। এবার আমি ধনেপাতা তুলছি আর কি। ধনেপাতা তোলার পর এবার লঙ্কা তুলতে আসলাম, কারণ একটু ঝাল দিলে খুব ভালো লাগে, চাটে টেস্ট লাগে। তাই একটু লাল লাল লঙ্কা তুললাম, লাল লাল আর সবুজ সবুজ। আর আমাদের লঙ্কাটা প্রচণ্ডই ঝাল, তাই দুটোই তুললাম, খুব বেশি না। পিঁপেকে গাছ থেকে পেড়ে আনার পর তারপর পিঁপেটাকে ভালো করে ধুয়ে বঁটিতে কাটছিলাম, কারণ আমি ছুরি দিয়ে সেরকমভাবে কাটতে পারি না, বঁটিতেই কাটি, তাই বঁটিতে কাটছিলাম। তো দেখলাম পিঁপেটা হালকাভাবে পেকে গেছে, তো অনেকটাই কাঁচা আছে। তো এবার পিঁপেটা কেটে আমি পিঁপের চাট বানানোর জন্য রেডি করছিলাম আর কি। এবার আমি ধনেপাতাটাকেও কেটে নিলাম ছোট ছোট করে, কারণ চাটে দিতে হবে ধনেপাতা। ঘুম থেকে উঠে দেখো বাবু কেমন কাঁদছে। কি এনেছি তোমার জন্য, নিবে 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 নিবে। আমার কি হলো বাবা, চোখ ঘোরাচ্ছ কেন, চোখ ঘুরছো কেন, ঘুম পেয়েছে? পিঁপেটাকে কাটার পর ছোট ছোট করে এবার আমি তাতে নুন দিলাম, নুন দেওয়ার পর ভালো করে এটাকে মাখিয়ে নিলাম নুন দিয়ে। তারপর দিলাম লেবু, লেবুটা পড়ে গেল হাত দিয়ে, এই লেবুটা দিলাম। লেবুটা দিলে একটু হালকা হালকা টক হয়। তারপর তেঁতুল দিলাম, কারণ তেঁতুল দিলেও আর একটু বেশি করে টক হয়, আর আমার টক খেতে প্রচণ্ড ভালো লাগে, তাই জন্য আমি সব তেঁতুলটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ধনে পাতা দেবো, লঙ্কা দেবো, দিয়ে মিক্স করে দেবো আর কি। তো ধনে পাতা লঙ্কা দিচ্ছিলাম, লঙ্কাটা একটু অল্প পরিমাণেই দিলাম, কারণ লঙ্কা খেতে আমার প্রচণ্ড ঝাল লাগে। তো আমি লঙ্কাটা দেখো অল্প করেই দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতেও তো অসাধারণ লাগছে। কেমন, বিশাল ভালো লেগেছে। মা একটু খেয়ে দেখো না, খেয়ে দেখো কেমন লাগছে, কেমন লাগছে? হেভি হেভি সুন্দর। বাহ, এগুলো সব আমি খাবো। সবাই খেয়েছে, বলছে খুব সুন্দর লাগছে, সবাইকে একটু করে দিয়েছি। এবার এগুলো আমি খাবো। কি সুন্দর খেতে লাগছে। তেঁতুল দিচ্ছি বলে আরো সুন্দর লাগছে, বিশাল লাগছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই। আর তোমরা অবশ্যই বলবে, জানাবে আমাকে আর কি, যে পিঁপের চাট করে কেমন লাগছে তোমাদের খেতে। আমার তো খুবই সুন্দর লাগলো, তো তোমরা জানিয়ে বলবে যে কেমন লাগলো পিঁপের চাট। তো দেখার জন্য বাই, সুস্থ থাকো, টাটা।